নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। যে খবর আন্তর্জাতিক মহলকে কার্যত চমকে দিয়েছে এবং স্তব্ধ করে দিয়েছে তা হলো ঢাকার যে সনাতনী এবং সংখ্যালঘু ঐক্য, তার প্রধান মুখ চিন্ময় মহাপ্রভুকে নাকি গ্রেফতার করেছে বাংলাদেশ সরকারের পুলিশ। আজকে দুপুর থেকে একাধিক হোয়াটসঅ্যাপ আমাদের কাছে আসতে শুরু করে, যেখানে বলা হয়েছে ডিবির পরিচয় দিয়ে চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভুকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। যে গাড়িটিতে তুলে নেওয়া হয়েছে সেই গাড়ির নাম্বার হলো মেট্রো চ 521161। এই ধরনের একাধিক মেসেজ আমাদের কাছে আসতে শুরু করে এবং আমরা যখন খোঁজ খবর নিই তখনও মনে হচ্ছিল কিছু না কিছু এই সনাতনী সংখ্যালঘুদের উপর আঘাত আনার জন্য বাংলাদেশ সরকার চেষ্টা করছে। অবশেষে বিবিসির সূত্র মারফত এবং অফিসিয়াল মাধ্যম থেকে জানানো হলো চিন্ময় মহাপ্রভুকে নাকি আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সেই যে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়েছিল সেই মামলার নিরিখে নাকি গ্রেফতার দেখানো হবে। আর এখানে এই প্রশ্ন উঠে গেল, কিসের জন্য এত ডেসপারেটনেস ইউনূস সরকারের? যে ইউনূস দিনের পর দিন ভারতীয় মিডিয়া আন্তর্জাতিক স্তরে বলছেন বাংলাদেশের সনাতনীরা সেফ, সুরক্ষিত, যা খবর প্রচারিত হচ্ছে সবটাই নাকি ভুলে ভরা, চক্রান্ত, প্ররোচনামূলক। ঠিক সেখানে দাঁড়িয়ে চিন্ময় মহাপ্রভুর মতো একজন ব্যক্তিত্বকে কিসের জন্য গ্রেফতার করা হলো, তার উত্তর আন্তর্জাতিক মহলকে কিন্তু মোহাম্মদ ইউনূসকে দিতে হবে। যদিও তার গ্রেফতারের এই সিদ্ধান্তের পিছনে মোহাম্মদ ইউনূস কিংবা সেনাবাহিনী কে আছে এখনো অবধি জানা যায়নি। কিন্তু যাই হোক, চিন্ময় মহাপ্রভুর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা এবং তারপরে তাকে আটক করে গ্রেফতার করা, নিঃসন্দেহে আন্তর্জাতিক মহল যে বাংলাদেশকে ছেড়ে কথা বলবে না তা কিন্তু এখনই বলে দেওয়া যায়। চিন্ময় মহাপ্রভু অপরাধটা কি করেছেন? তিনি সনাতনী সংখ্যালঘুদের জন্য 8টা দফা দাবি নিয়ে লড়াই চালানোর কথা বলেছিলেন। যে 8টা দফা দাবি তিনি কার্যত মানুষের সামনে নিয়ে এসেছিলেন, সেগুলো বাংলাদেশের সকল হিন্দু শুধু নয়, সকল সংখ্যালঘু ভাই বোনদের কথা। কিসের জন্য সরকারি কমিটিতে আজ অবধি একজনও সংখ্যালঘু মানুষ বা প্রতিনিধি থাকবেন না? কেন সংখ্যালঘু সনাতনীদের সমাজে নিপীড়ন করা হবে? কেন দিনের পর দিন তাদেরকে ভারতের দালাল বলা হবে? কেন প্রকাশ্যে সাংবাদিক সম্মেলনে সনাতনীদের রয়ের এজেন্ট বলার পরও কোনো পদক্ষেপ নেওয়া হয় না? কিসের জন্য জাতীয় পতাকাকে অবমাননা করার জন্য কার্যত এই চিন্ময় মহাপ্রভুকে গ্রেফতার করা হবে? কে জাতীয় পতাকাকে অবমাননা করেছে? চিন্ময় মহাপ্রভু প্রকাশ্যে মঞ্চে প্রশ্ন তুলেছিলেন, বাংলাদেশের পতাকাতে যারা চাঁদ তারা লাগিয়েছে তারা জাতীয় পতাকাকে অবমাননা করেছে। সে বিষয়ে কেন ইউনূস সরকারের প্রশাসন চুপ? আজকে ইউনূস সরকার দিনের পর দিন সংখ্যালঘুদের উপর অত্যাচার চালিয়েছেন, সেনাবাহিনীকে কাজে লাগিয়ে নিপীড়ন করেছেন। ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিত্ব এই সংখ্যালঘু ইস্যুতে কার্যত মোহাম্মদ ইউনূসকে ধুয়ে দিয়েছেন। তারপরেও এরা থামলেন না। মনে রাখবেন, রাজনীতি এমন একটা জিনিস যেখানে থামতে জানাটা খুব ইম্পর্টেন্ট। যারা থামতে জানেনি তারা কিন্তু কালের নিয়মে, সময়ের নিয়মে হারিয়ে গেছে। আজকে মোহাম্মদ ইউনূসের পুলিশ যদি সত্যি সরকারিভাবে চিন্ময় মহাপ্রভুকে আটকের পর গ্রেফতার করেন এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলার সেই চার্জ বহাল রাখেন, তাহলে কিন্তু আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের যে বিক্ষুব্ধের মুখে পড়তে হবে, যে বিক্ষোভের মুখে পড়তে হবে, তা কিন্তু নজিরবিহীন হতে পারে। মনে রাখবেন, বাংলাদেশ সরকারের এই একটা পদক্ষেপ এই সরকারের গতিবিধি এবং এই সরকারের ভবিষ্যৎকে কিন্তু নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমার মনে হয় শেষ 3 মাসে বাংলাদেশ সরকার যতগুলো ভুল করেছে তার মধ্যে এই পার্টিকুলারলি এই ইস্যুতে চিন্ময় মহাপ্রভুকে গ্রেফতার তাদের রাজনৈতিক কেরিয়ারের অন্যতম বিগেস্ট ব্লান্ডার। এই রকম রাজনৈতিক ভুল আমি এর আগে অন্তত শেষ 2 বছরে কোনো আন্তর্জাতিক স্তরের নেতাদের করতে দেখিনি। যেখানে চিন্ময় মহাপ্রভু, যেখানে সনাতনী সংখ্যালঘুদের ভারত প্রত্যক্ষ সমর্থন জানিয়েছে, যেখানে ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিত্ব সংখ্যালঘু ইস্যুতে মুখ খুলেছে, সেখানে ভারত এবং আমেরিকাকে কার্যত চটিয়ে চিন্ময় মহাপ্রভুকে হেফাজতে নেওয়া হবে বাংলাদেশে, এই ভাবনাটাই অকল্পনীয়। নয় মোহাম্মদ ইউনূস ভুল করেছেন, নয় মোহাম্মদ ইউনূস কার্যত সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলার কাছে নতি স্বীকার করেছেন। কোনো ক্ষমতা সরকারের হাতে নেই। তবে যাই হোক, যেভাবে সনাতনী সংখ্যালঘুদের এই রকম পদক্ষেপ নিয়ে কার্যত উস্কে দিলেন, তাতে বাংলাদেশের শান্তি এবং সম্প্রীতি যদি বিঘ্নিত হয়, দয়া করে ফের ভারতের দিকে আঙুল তুলবেন না।
কারণ আপনারা কিন্তু নিজের পায়ে নিজে কুড়ুলটা মারলেন। অন্তত আজকে বিকালে যে সিদ্ধান্ত আপনারা নিলেন তারপরে বলাই যায় আপনারা যেখানে আইন শৃঙ্খলাটাকে মজবুত করার কথা ছিল, যেখানে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনার কথা ছিল, যেখানে আপনারা দিনের পর দিন হিন্দু সনাতনীদের উপর অত্যাচার চালিয়েছেন, সিসিটিভি ভেঙেছেন, তাদেরকে রংপুরে সমাবেশে যাওয়ার আগে মারধর করেছেন, পুলিশ তুলে নিয়ে গেছে, রাস্তা আটকে দিয়েছে, রাস্তা অবরোধ করেছে, জায়গা বদলে দিয়েছেন, তারপরেও সনাতনী সংখ্যালঘুরা কিন্তু নিজেদের দমে লড়ে যাচ্ছিলেন শুধুমাত্র নিজেদের অধিকার প্রতিষ্ঠা পাওয়ার জন্য। সেখান থেকে দাঁড়িয়ে আপনারা চিন্ময় মহাপ্রভুর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এনে তাকে আটক করলেন এবং সরকারি বিবিসি বলছে তাকে হয়তো গ্রেফতারের আওতায় আনা হবে, যা বাংলাদেশের ইতিহাসের অন্যতম কলঙ্কময় একটা দিন বলে আমার মনে হয়। চট্টগ্রামেও সমাবেশ করেছিলেন চিন্ময় মহাপ্রভু। চট্টগ্রামের পাশে 25 তারিখ যেখানে সমাবেশ তিনি করেন তারপরেই তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়। কিন্তু রংপুর সমাবেশে এমন কি হলো যাকে আটক করার মতো একটা পরিস্থিতি তৈরি হলো? কারণ রংপুর সমাবেশ থেকে তিনি যে কথাগুলো বলেছিলেন তা হয়তো মোহাম্মদ ইউনূসের ডাইজেস্ট করার ক্ষমতা আর হলো না। রংপুর সমাবেশ থেকে যে কথাগুলো তিনি বলেছিলেন একদম প্র্যাকটিক্যালি কারেক্ট একটা কথা, পলিটিক্যালি কারেক্ট স্টেটমেন্ট, যে স্টেটমেন্ট আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়েছে, যে স্টেটমেন্ট দেশ বিদেশে আজ চর্চার বিষয়। আপনি বুঝলেন আপনার যে সম্মান এবং আপনার যে কর্ম তা কিন্তু কার্যত আপনার ভাবমূর্তিকে নষ্ট করে দিয়েছে। তার জন্যই চিন্ময় মহাপ্রভুর বিরুদ্ধে নরম মাটিতে আঁচড় কাটলেন, কিন্তু জানেনও না যাকে আপনি নরম মাটি ভেবে এইভাবে আচড়ানোর চেষ্টা করলেন তিনি আসলে কয়েক কোটি মানুষের প্রতিনিধি। একজন চিন্ময় মহাপ্রভুকে হয়তো আটক করতে পারবেন, গ্রেফতার করতে পারবেন, কিন্তু বাংলাদেশে 3 কোটি সনাতনী সংখ্যালঘুরা রাস্তায় নামলে আপনি যে কোথায় পালাবেন সেই প্রশ্ন কিন্তু এখনই করতে ইচ্ছা করছে। চিন্ময় মহাপ্রভু রংপুর থেকে কি বলেছিলেন? রংপুর থেকে বলেছিলেন আমাদের যে উপদেষ্টা সেই ইউনূস বলেন আমরা নাকি বাংলাদেশবাসী, অর্থাৎ আমরা একই, আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু বা এই রকম ভেদাভেদ নেই, কিন্তু আমাদের জন্য যে বরাদ্দ হয় তা সব থেকে এত কম কেন? অর্থাৎ আমরা যদি বাংলাদেশবাসী হতাম তাহলে আমাদের তো সমাজে সমান অধিকার থাকবে। চিন্ময় মহাপ্রভু সেনাবাহিনীকেও ভূয়সী প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন সেনাবাহিনীকেও ধন্যবাদ জানাই, কিন্তু চট্টগ্রামে সেনাবাহিনী যে সদস্য কার্যত সংখ্যালঘুদের উপর অত্যাচার চালিয়েছে তাদের খুঁজে পেয়ে শাস্তির আওতায় নিয়ে আসুক সেনাবাহিনী। আর এখানেই মোহাম্মদ ইউনূস এবং সেনাবাহিনী একত্রে কার্যত চিন্ময় মহাপ্রভুর উপরে ঝাঁপিয়ে পড়লেন। ভাবলে অবাক লাগে বাংলাদেশের নাগরিক সুরক্ষা আজকে ঠিক এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আপনারা জানেন না জাতিসংঘের অফিস খোলা হচ্ছে ঢাকায়, আপনারা জানেন না ডোনাল্ড ট্রাম্পের একটা স্টেটমেন্টের পর ঠিক কত কিছু হতে পারে। আপনারা ডিপ্লোম্যাসি, আপনারা কূটনীতি, আপনারা পলিটিক্যাল ভিউজ কিছুই পাত্তা দিচ্ছেন না, যার পরিণাম কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে। চিন্ময় মহাপ্রভু বলেছেন আমরা কিছু বললেই আমাদেরকে বলা হতো ইন্ডিয়ার দালাল, আমরা আওয়ামী লীগের দালাল নই, যে রাজনৈতিক দল আমাদের জন্য কাজ করবে আমরা তাদের দালাল, তাদের ভোট দেব আমরা। অথচ চিন্ময় মহাপ্রভুর কথার মধ্যে আপনারা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ কি এমন খুঁজে পেলেন, রাষ্ট্রদ্রোহিতার এমন কি কথা আপনি খুঁজে পেলেন যে কথার জন্য তাকে আটক করতে হবে? রংপুরে দাঁড়িয়ে তিনি বলেছিলেন এই জয় শ্রীরাম কিভাবে আরএসএস এর ত্যাগ হলো? জয় শ্রীরাম হলো আমাদের প্রভুর নাম, গোটা বিশ্ব জুড়ে আজকে জয় শ্রীরাম কথা বলা হয়, আর আমরা জয় শ্রীরাম বললে আপনারা এর পিছনে আরএসএস এর ট্যাগ দেন, বিজেপির ট্যাগ দেন, মানে ভারতের ট্যাগ দেন, কিসের জন্য? অর্থাৎ এই যুক্তিপূর্ণ প্রশ্ন যখন তুললেন মানে চিন্ময় মহাপ্রভু, তখন কার্যত তাকে আটক করে গ্রেফতার করা হলো। চিন্ময় মহাপ্রভু কিন্তু ওই রংপুরে সমাবেশে বলেছিলেন জেলখানা তৈরি করুন, আমি রাজি আছি, কিন্তু মনে রাখতে হবে বিশ্বের সব থেকে বড় জেলখানা যেন হয় সেটা, কারণ 3 কোটি সনাতনী সংখ্যালঘু মানুষ আমার সঙ্গে জেলে যাবেন। বিশ্বাস করুন আজকে চিন্ময় মহাপ্রভুকে যদি আটক এবং গ্রেফতার অফিসিয়ালি আপনারা করে থাকেন এখনো অবধি, তাহলে নিঃসন্দেহে তা কিন্তু বাংলাদেশের ইতিহাসের চরমতম ক্ষতিকর একটা পদক্ষেপ হবে বলে আমার মনে হয়। রাজনীতি বুঝে করতে হতো, কূটনীতি বুঝে করতে হতো, এবং সর্বোপরি এর আফটার এফেক্টসগুলো কি হতে পারে সেগুলো কিন্তু মাথায় রাখা উচিত শাসকের। শাসক যখন ডেসপারেটনেস দেখায়, যখন স্বৈরাচারী মনোভাব দেখায়, যখন স্বতন্ত্রতাকে বজায় রাখতে গিয়ে মানে স্বাধীনতার নয়ছয় করে ফেলে, তখন কিন্তু এই সমাজে দিনের পর দিন সাধারণ মানুষের বিক্ষোভ শুরু হয়, গণ আন্দোলন শুরু হয়, গণবিস্ফোরণ শুরু হয়।
আজকে যদি বাংলাদেশে এই রকম গণবিস্ফোরণ শুরু হয়, কোথায় ঠিক পালিয়ে বাঁচবেন মোহাম্মদ ইউনূস এবং আপনার সেনাবাহিনী, সেই প্রশ্ন কিন্তু আমার থাকলো। জানি না সর্বশেষ আপডেটটা কি। আপডেট যদি পরবর্তীকালে আসে আমি নিঃসন্দেহে এই বিষয়ে ভিডিও বানাবো।